এ কি কোরআন শরীফের একটাও অক্ষর নেই, একটাও আয়াত নেই। কিয়ামত চলে এলো নাকি? যাই যাই একবার নাহিদের কাছে গিয়ে দেখি। ওই নাহিদ, নাহিদ দেখ দেখ কোরআন শরীফ আছে তোর কাছে? হ্যাঁ আছে, ওই পড়তে পারি না। দেখ তো সামতেসের মাঠে রেখেছি, ইঁদুর কেটে নিয়েছি। কি বিসমিল্লাহ। হাই এ কি, এই কোরআন শরীফেও একটা অক্ষর নেই। কি হয়েছে? দেখ দেখ কোরআন শরীফে একটাও অক্ষর নেই। তোর কোরআন শরীফেও নেই, আমার কোরআন শরীফেও নেই। দেখ এই দেখ, দেখা দেখ, এই দেখ একটাও অক্ষর নেই, আয়াত নেই একটাও। তাই তো সত্যি। চ চ হুজুরের কাছে চ, মসজিদে চ, মসজিদে চ চ। কি হবে বা? ও হুজুর, হুজুর, হুজুর হুজুর নেই, বাগানে চ, বাগানে চ। হুজুর, হুজুর, ও হুজুর, হুজুর চলে এলো নাকি? আল্লাহ আল্লাহ, হুজুর, হুজুর আল্লাহ। দেখ 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 একটাও সূরা নেই, একটাও আয়াত নেই। সব সাদা হয়ে গেল হুজুর, সাদা। সব সাদা হয়ে গেল। কিয়ামত চলে এলো হুজুর, কিয়ামত, সব সাদা হয়ে গেল। এইটা হওয়ারই কথা ছিল। তোমাদেরকে বারংবার বলেছিলাম, আমার কথাটা তোমরা শুনলে না। এবার বোঝো ঠালা। তোমরা যেমন সকালে বসো। জি হুজুর। তোমরা আমাকে বারংবার বলেছিলে যে হুজুর, আমরা মরার আগে অত্যন্ত কোরআন শরীফটা শিক্ষা অর্জন করতে চাই। তোমরা তা না করে আমাকে বললে ফরজ নাই হুজুর, মগরব নাই হুজুর, ফজরের সময় পড়বো। ফজরে আসা হয় হয় না, তার জন্য মগরবেই থাক। তাহলে মগরবে তাহলে জি হুজুর, নাই যেটা বললো ওইটাই হবে। তাহলে যখন মগরবের সময় নামাজ পড়তে আসবে, তোমার সাথী সঙ্গীদেরকে সাথে করে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। জি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে বসো, কোরআন ও হাদিসের কথা হবে। কি ব্যাপার, নাই চলে যাচ্ছ কেন? এই ঝিংড়ার মাঠে যাচ্ছি, ওইদিকে আলু গাছে লাগিয়েছি, জল দিতে যাবো, নাহলে গাছ হবে না। যাই। কি ব্যাপার চলে যাচ্ছ কেন? ওই হুজুর ভোরে বেলায় কাজ করি তো, আপনি জানেন সারা রাত ঘুম হয় না, এই ঘুম পেয়েছে। আর আপনি তো জানেন আমাদের বাসার বাড়িতে একটু জলসা হচ্ছে, আর অনেক কুটুমরা আসবে। আপনার বৌমার ছেলে রান্না বান্না করবে, ছেলেগুলোকে ধরতে হবে, নাহলে রান্না করতে দেবে না। তো যাই হুজুর, পরে পড়বো পরে। সবাই সামনে দিয়ে চলে আস। জি হুজুর। হাদিস কোরআনের কথা হবে। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়া জমিনে নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা কোরআন শরীফে 82 জায়গায় বলেছে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা বলেছে। তোমরা সঠিক টাইমে সঠিক ওয়াক্তে তোমরা নামাজ আদায় করবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, চায়ের দোকানে কেন? ওই হুজুর কালকে বললাম তো, ওই মাঠে গেছিলাম আলু চাষ করতে, প্রচুর ক্লান্ত মনে হচ্ছিল, তাই চা খেয়ে একটু মুডটা ফ্রেশ করতে এসেছি। দুনিয়াদারি করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি।
কিন্তু মসজিদে বললাম হাদিস কোরআনের কথা হচ্ছে, তোমরা সেখানে না বসে তোমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ, আর নোংরা জায়গা যদি থাকে সেটা হলো বাজার। তোমরা বাজার আড্ডা দিচ্ছ, কিন্তু আল্লাহ রসুলের কথা হচ্ছে মসজিদে, সেই জায়গায় তোমরা কর্ণপাত করছো না। তোমার কি ব্যাপার? তুমি বললে আমার বাড়িতে মেহমান এসে, তুমি এখানে বসে আছো কেন? ওই কালকে এসেছিল মেহমান, ওই ভোরবেলা কাজ করে করে একটু ঘুমোয় না, তাই বাড়ির দিকে যাচ্ছিলাম, তাই বলি ভাইয়ের দোকান থেকে একটু চা খেয়ে যাই, চা খেয়ে রওনা দেবো বাড়ির দিকে। আল্লাহ পাক কোনো বাহানা শুনবে না। তুমি বাহানা দিয়ে দুনিয়া জমিনে হয়তো মানুষের কাছ থেকে কিছুক্ষণ সময় হয়তো মুখ সাইড করে চলে যেতে পারো, কিন্তু আল্লাহ দরবারে সে সাইড পাবে না। আল্লাহ পাক অন্তর্যামী, আল্লাহ পাক সব জানে। জানেন বয়স হয়ে গেছে, মসজিদে গেলেও অনেক বাচ্চারা আছে কোরআন শরীফ ঠিক করে পড়তে পারি না, লজ্জা লাগে। লজ্জা লাগলে বললে হবে না। আল্লাহ পাক শিক্ষাকে ফরজ করেছে। মরার আগে পর্যন্ত নর নারী সবাইকে, যতদিন দুনিয়া জমিনে মানুষ আসবে যাবে, কোরআন শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা মানুষের নিকট থেকে ইলম কেড়ে নিবেন না। তবে তিনি আলিমদের উঠিয়ে নিয়ে যাবেন, সুতরাং তাদের সাথে ইলম উঠে যাবে। মাহুম ওয়া ইউবকি ফিন নাস রুউসান জুহালাই ইফতুনহুম বিগাইরি ইলম ফায়াদিল্লুনা ওয়া ইউদিল্লুন। আর মানুষের মধ্যে অবশিষ্ট থাকবে মূর্খ নেতাকর্মীরা, তারা না জেনে শুনে মানুষদের ফতোয়া দিবে, ফলে তারা পথভ্রষ্ট হবে এবং তাদেরও পথভ্রষ্ট করবে।